আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি, একদমই কচি লাউ শাক নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি চিংড়ি। তো আমি এখানে ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো যতক্ষণ এদিকে চিংড়িটা মাখানো হচ্ছে তো ততক্ষণ আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা সর্ষের তেলেও বানাতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার লবণ এবং হলুদ দিয়ে যে চিংড়িগুলো মাখিয়ে রেখেছিলাম ওটাই ভেজে নেব। তো এখন চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চিংড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। চিংড়িগুলো তো ভাজা হয়ে গিয়েছে। তো এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব এবং তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নেব। তো এদিকে পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারতো, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আর কোনো মশলা দেব না। এবার এই সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসে। ঠিক তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেব এবং তার সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। এবার মশলার সঙ্গে লাউ শাকটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখানে শাক থেকে যতটা পরিমাণে জল বেরিয়েছিল সবটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার শাকের সঙ্গে চিংড়িটাও একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন জল দিলেই হবে। যেহেতু শাকের তরকারি সেই জন্য খুব বেশি জল লাগে না। আরও একটু জল লাগবে বলে মনে হচ্ছে, তো আরও একটু জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন এখনো পর্যন্ত অনেকটা পরিমাণে জল আছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি সর্ষের গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সর্ষের গুঁড়োটা 2 চামচ দিয়েছি আর জিরের গুঁড়োটা 1 চামচ দিয়েছি। আর কাঁচা লঙ্কা আপনারা যেমন খাবেন সেই রকম অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যদি সর্ষে বাটা ইউজ করেন তাহলে মশলা যখন কষাবেন তখনই সর্ষে বাটাটা দিয়ে দেবেন। এবার আমি ওর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি লাউ শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝবেন না। দারুণ সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আর কোন রেসিপি আপনারা দেখতে চান। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।